إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أيها الناس اتقوا الله فإن التقوى ملاك الحسنات واعلموا أن الله عز وجل أمركم بالتحلي بالتقوى فقال تعالى واتقوا الله ويعلمكم الله فمن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب ومن يتق الله يجعل له من أمره يسرا সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আমি আমার নিজেকে এবং আপনাদেরকে সবাইকে আল্লাহর তাকওয়া অবলম্বন অনুরোধ জানাচ্ছি। যেই তাকওয়া অবলম্বন করলে আমরা আল্লাহর জান্নাত পেয়ে ধন্য হতে পারবো। যেই তাকওয়ার পরিণতি হচ্ছে জান্নাত। আল্লাহ তাআলা বলেছেন তিলকাল জান্নাতুল্লাতী নুরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়া, এই জান্নাতের ওয়ারিশ করব আমরা তাদেরকে, আমার বান্দাদের মাঝে যারা তাকওয়ার অধিকারী হতে পারবে। সুতরাং তাকওয়ার অধিকারী হতেই হবে। আপনি তাকওয়া না নিয়ে আখিরাতে গেলে যত সময় আপনার সাথে ময়লাগুলো থাকবে, গুনার ময়লাগুলো থাকবে, সেগুলো আপনার জন্য বিপদের কারণ হয়ে দাঁড়াবে। যত বেশি আপনি তাকওয়া অবলম্বন করে যেতে পারবেন আল্লাহর কাছে ততই আপনি সম্মানিত হবেন। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে ওই ব্যক্তি সবচেয়ে বেশি আল্লাহর কাছে সম্মানিত যে বেশি তাকওয়ার অধিকারী। তাকওয়া এমন এক জিনিস, সেটা আপনি কোনো কিনতে পাওয়া যায় না, সেটা ধারণ করতে হয় কষ্ট করে। সেটা কি? এক নম্বর হচ্ছে আপনাকে অবশ্যই ঈমানদার হতে হবে, মুসলিম হতে হবে। অবশ্যই আপনাকে গুনাহ ছেড়ে দিতে হবে। আপনাকে অবশ্যই হালাল কাজগুলি করতে হবে এবং আপনাকে ফরজ কাজগুলি আদায় করতে হবে। তাকওয়াবান হতে হলে তিনটি স্তর। প্রথম স্তর হচ্ছে ওই লোকেরা যারা ঈমান এনেছে, আবার সাথে সাথে ফরজ কাজগুলি করেছে, হারাম ছেড়ে দিয়েছে, নফল কাজও করে, এরা হচ্ছে মুহসিন পর্যায়ের মুত্তাকি। দ্বিতীয় মুত্তাকি হচ্ছে ওই ব্যক্তিরা যারা ঈমান এনেছে, ফরজ কাম করেছে, হারাম ছেড়ে দিয়েছে, নফল কাজে ত্রুটি করেছে, তারা হচ্ছে মুমিন পর্যায়ের মুত্তাকি। 3 নম্বর মুত্তাকি তাকওয়া আছে তাদের মধ্যে কিছুটা, কিন্তু অন্যায়ও করেছে। খালাতু আমালান সালিহান ওয়া আখারা সাইয়্যান আসাল্লাহু আন ইয়াতুবা আনহুম। কেউ যদি কোনো গুনাহ করেছে, অর্থাৎ সে ঈমান ঠিক রেখেছে কিন্তু ফরজ কাজে তার কিছু ত্রুটি হয়েছে, হারামের ভিতরে ঢুকে গেছে, এই লোকেরা বিপদে পড়ে যাবে। তাদের জন্য হাসরের মাঠে রাসূলের সুপারিশ অথবা ঈমানদারদের সুপারিশ কাজে আসবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শাফাআতি লিআহলিল কাবাইর মিন উম্মতি, শাফাআত হবে আমার উম্মতের যারা কবিরা গুনাহ করেছে তাদের জন্য। আল্লাহ তাআলা আপনাকে যে বড় নেয়ামত যেটা দিয়েছে সেটা হচ্ছে ঈমান। ঈমান যদি না থাকে তাকওয়ার কিছু পাবেন না। এজন্য সম্মানিত মুসল্লিয়ান কিরাম, জীবনের প্রথম যে কাজটি সবাই আদায় করবেন, আল্লাহ শুকরিয়া আদায় করবেন যে আল্লাহ আপনাকে ঈমানের নেয়ামত দিয়েছেন। ঈমানের নেয়ামতের চেয়ে বড় নেয়ামত আর কিছু নেই। ইমাম ইবনে কাইয়্যিম রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে যদি কেউ ঈমানদার হয়নি তাকে নেয়ামত দিয়েছে এটা বলা যাবে না, বরং তাকে দিয়েছে কিরকম,
দুনিয়ার বুকে মানুষ যেভাবে কুকুরকে হাড্ডি দিয়ে পিছনে পিছনে রাখে, সেরকম আল্লাহ তাআলা দুনিয়ার বুকে তাকে কোনো রকমে তাকে বাঁচিয়ে রেখেছে বলতে পারবেন। কারণ দুনিয়ার আল্লাহর কাছে মূল্য থাকলে তিনি কাফেরকে এক ফোঁটা পানিও দিতেন না। মাছির দানার মতো মূল্য দুনিয়ার নেই, এই জন্য আল্লাহ তাআলা কাফেরকে বেশি বেশি করে দিচ্ছেন। কিন্তু ইমানদার যেহেতু আখিরাতে পাবে, ইমানদার এই জন্য তাকে নেয়ামতের কথা বলা হয়েছে, সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, ওই পথটি আল্লাহ আমাদেরকে দিন, যে এই পথে আপনি নেয়ামত দিয়েছেন, সেই পথটা হচ্ছে ঈমান। সেই নেয়ামতের পথ হচ্ছে ঈমান। আনআমতা আলাইহিম কারা নেয়ামত দিয়েছেন? মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াশ শুহাদা ওয়াস সালিহিন। নবিয়্যিন যারা নবীরা, এরা নেয়ামত প্রাপ্ত, সিদ্দিকরা নেয়ামত প্রাপ্ত, শহীদরা নেয়ামত প্রাপ্ত, আর নেককার বান্দারা যারা মুমিন এবং যারা মুহসিন তারাও নেয়ামত প্রাপ্ত। তারা সবাই জান্নাতের অধিবাসী হবে। তাদের জন্য কারো কোনো চিন্তা করা লাগবে না। আপনি যে মুমিন এবং মুহসিন হইতে পারেন, নাম লিখে ফেললেই হবে না, নাম রাখলেই হবে না। কাজের দিক থেকে আপনি মুমিন আর মুহসিন হতে পারলে জান্নাতে যাওয়া আপনার জন্য কোনো বিষয়ই না। আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দিবেন, ওয়াদা করেছেন, রাসূল বলে দিয়েছেন। কিন্তু গুনাহ করেছেন, জান্নাতে যাওয়া আটকে যাবে। এই জন্য অবশ্যই প্রথম যেটা শুকরিয়া আদায় করবেন ঈমানের। ঈমান থাকলে জান্নাতে একসময় যাবেন, গুনাহ করলেও যাবেন। ঈমানটা এই জন্য বড় নেয়ামত। এটা যদি না হয় তাহলে আপনি আসলে নেয়ামত পান নাই। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, উলাইকাল্লাযিনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াশ শুহাদা ওয়াস সালিহিন। সুতরাং নেয়ামতুল ঈমান বড় জিনিস। আপনার ঈমানটা শুদ্ধ হয়েছে কিনা সবসময় দেখবেন। ঈমান শুদ্ধ আছে, আপনি বিশুদ্ধ আকীদার অধিকারী, সালাফি মানহাজের অধিকারী। আপনি আল্লাহর শুকরিয়া আদায় করবেন সবসময় যে আল্লাহ তাআলা আমাকে এই মানহাজের হেদায়েত দিয়েছে। সবাইকে আল্লাহ সেটা দেয় না, এই জন্য এই নেয়ামতের শুকরিয়া বেশি বেশি করে আদায় করবেন। দ্বিতীয় নেয়ামত হচ্ছে আপনার জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুনিয়ার মানুষের আদর্শের অভাব নেই, অমুকের আদর্শ তমুকের আদর্শ, অমুকের মন্ত্র তমুকের তন্ত্র, আপনি কোনোটাই নেন না। আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ মেনেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য নেয়ামত ছিল। কত বড় নেয়ামত উম্মতের জন্য, এই মানব জাতির জন্য তিনি নেয়ামত। আল্লাহ বলে দিয়েছেন কোরআনে কারীমে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সমস্ত সৃষ্টির জন্য, আলম হলো সমস্ত সৃষ্টির জন্য তিনি রহমত হিসেবে প্রেরিত হয়েছেন। এই রহমত পেয়েছেন আমরা পেয়েছি এবং আমরা ধন্য হতে পেরেছি, তার আদর্শ মেনে চলি। এটা কত বড় নেয়ামত। আল্লাহ আমাকে তৌফিক দিয়েছেন, এর জন্য আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। তৃতীয়ত নেয়ামতুল কোরআন। আল্লাহ আমাদেরকে এমন একটি বাণী দিয়েছেন, যেই বাণী ধুইলেও শেষ হয় না, ধুয়ে ফেললেও মুছা যায় না, মুছে ফেললেও চলে যায় না। যত কিছুই করে আপনার অন্তরের ভিতরে গ্রথিত আছে, হাজার হাজার নয়, লাখ লাখ নয়, কোটি মানুষের অন্তরে মুখস্থ আছে যেই বাণী, যা অন্য কোনো ব্যক্তি কোনোদিন বলতে পারবে না যে 10,000 মানুষ তাদের এটা মুখস্থ আছে, এমন কোনো বাণী তাদের নেই। কিন্তু আমাদের এই বাণী প্রত্যেকটি মানুষের, যারা প্রতি ঘরেই আপনি কোনো না কোনো হাফেজ পেয়ে যাবেন আলহামদুলিল্লাহ। এবং এমন বিশ্বের এমন দেশও আছে যেখানে প্রত্যেকটি ঘরে যারাই মুসলিম, প্রত্যেকে কোরআন হেফজ করে। কেউ পুরোটা না পারলে অন্তত অর্ধেক করে, কেউ 3 ভাগ 1 অংশ করে। এই নেয়ামতুল কোরআন আমাদের জন্য, আল্লাহ তাআলা আমাদের জন্য চিরস্থায়ী ব্যবস্থা করে দিয়েছেন, যে আমরা যেন ফিরে আসার সুযোগ হয়। ভুল হতেই পারে, কিন্তু ভুল হইলে তখন ফিরে আসার একটা জায়গা করে দিয়েছেন কোরআনে কারীম দিয়ে, যে আপনি যত ভুলে করেন কোরআনের কাছে আসলে আপনি আবার হেদায়েত লাভ করতে পারবেন। এই নেয়ামতটা অন্য কারো কাছে নাই। আপনি ইহুদি নাসারাদের জিজ্ঞাসা করেন, তাদের কিতাবের কোনো সনদ তারা দিতে পারবে না, তাদের নবীর কাছ থেকে সেটা প্রমাণিত হয়েছে দেখাতে পারবে না, কে মুখস্থ করছে কেউ বলতে পারবে না, হারিয়ে গেছে। বিশাল সময়ের পরবর্তীতে অনেকে এসে সেটা অনুবাদ করে দিয়েছে। কিন্তু আল্লাহ তাআলা আমাদের কোরআনকে বলে দিয়েছেন, কোরআন সম্পর্কে বলে দিয়েছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআনের আমরা নাজিল করেছি, আমরা এই হেফাজতের দায়িত্ব নিয়েছি। আল্লাহ হেফাজত দায়িত্ব নিয়েছেন বলে সেটা হেফাজত থাকবে যতদিন পর্যন্ত দুনিয়া থাকে, যতদিন আল্লাহ তাআলা দুনিয়াতে রাখার ইচ্ছা করে কোরআন দুনিয়া থাকবে। একটা সময় আসবে কোরআন উঠে চলে যাবে, যখন কোরআনের উপর আমল হবে না। এই জন্য কোরআনে কারীম আমাদের জন্য একটা বিশাল নেয়ামত, যা পড়লেই সওয়াব, যা পড়লেই হেদায়েত প্রাপ্ত হয়, যা পড়লেই পথভ্রষ্ট থেকে আপনি মুক্ত হতে পারবেন। এবং এই জন্য ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বক্তব্য আপনার মনে আছে কিনা, তিনি কি বলেছেন? তিনি বলেছেন, যে কেউ দুনিয়াতে কোরআন পড়বে সেই ব্যক্তি দুনিয়াতে কোনোদিন পথভ্রষ্ট হবে না, আর আখিরাতে তার জন্য সে কোনোদিন হতভাগা হবে না।
বরং তাকে বলা হবে ইকরা ওয়ারতাকি ফাইন্না মানজিলাতাকা ইনদা আখির আয়াতিন তাকরাউহা, পড়ো এবং উপরে উঠতে থাকো, যেখানে তোমার পড়া শেষ হবে সেখানে তোমার মর্যাদা নির্ধারিত হবে। এ হচ্ছে কোরআনে কারীমের যে নেয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, এই নেয়ামতের শুকরিয়া আমরা আদায় করি, এই নেয়ামতকে যথাযথ উপলব্ধি করি। এই নেয়ামতকে ইয়াতলুনা আয়াতিল্লাহি আনাল লাইলি ওয়া আতরাফান নাহার, দিনের বিভিন্ন অংশে রাতের বিভিন্ন সময়ে আমরা কোরআন পড়ার জন্য আদিষ্ট। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তার সমস্ত গুনাহ ক্ষমা করে দিয়েছেন, তারপরেও তিনি দিন রাত তিনি কোরআন তিলাওয়াত করতেন। রাতের বেলা প্রায় ছয় পারা কোরআন পড়তেন তিনি, এত বেশি করে তিনি কোরআন তিলাওয়াত করতেন এবং কোরআন তিলাওয়াতের ফজিলত তিনি বর্ণনা করে গেছেন। এই নেয়ামতের শুকরিয়া আমরা আদায় করা দরকার, আমাদের শুকরিয়া আদায় করা দরকার। আল্লাহ তাআলা আমাদেরকে স্বাস্থ্য দিয়েছেন, সুস্বাস্থ্য দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈমানের পরে যদি নিরাপত্তা দেওয়া হয় সবচেয়ে বড় নেয়ামতের অন্তর্ভুক্ত। এই নেয়ামতটা আপনি পেয়েছেন, এই নেয়ামতের জন্য আল্লাহ শুকরিয়া আদায় করা দরকার, আল্লাহ শুকরিয়া আদায় করা দরকার, আল্লাহ শুকরিয়া আদায় করা দরকার। আপনার আল্লাহ আপনাকে রিজিকের ব্যবস্থা করেছেন, অনেক কওম রিজিক পায় না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার প্রিয় বান্দা ছিলেন, সাহাবায়ে কেরাম আরো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথীরা তারাও প্রিয় বান্দা ছিল আল্লাহ, কিন্তু রিজিকের মধ্যে তাদের প্রশস্ততা ছিল না, তাদের রিজিকের অবস্থা কমতি ছিল। আপনি আজ যে রিজিক পাচ্ছেন, বিশাল অট্টালিকা বানাচ্ছেন, গাড়িতে চড়তেছেন, বিভিন্ন রকম অবস্থান আপনার রয়েছে, এই অবস্থান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের জান্নাতীদের ছিল না। আপনি এই রিজিক পেয়েছেন, এই রিজিক পাওয়ার পরে আপনার শুকরিয়া আদায় করতে হবে যে আপনি যা পেয়েছেন, যেন এটা না হয় যে তাদের হাসানাতগুলি দুনিয়াতেই দিয়ে দেওয়া হয়েছে, আখিরাতে কিছু আর পাওয়ার নাই, এমন জিনিস যেন না হয়। উজ্জিলাত লাহুম হাসানাতুহুম যেন না হয়। এজন্য আল্লাহর কাছে বেশি বেশি শুকরিয়া আদায় করতে হয়। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যতই শুকরিয়া আদায় করবেন ততই বাড়বে। আল্লাহর নেয়ামত ধরে রাখার জন্য সবচেয়ে বড় উপায় হচ্ছে শুকরিয়া আদায় করা, সবচেয়ে বড় উপায় হচ্ছে শুকরিয়া আদায় করা। এই জন্য আপনি আল্লাহ তাআলা আপনার উপর যে নেয়ামত দিয়েছেন সেটার শুকরিয়া অবশ্যই আদায় করবেন। তারপরে আরো শুকরিয়া আদায় করবেন নিরাপত্তা। এই যে ভালো অবস্থায় আছেন, এটা কিছুদিন আগে আপনি এই অবস্থায় ছিলেন না, এই অবস্থায় আপনি আছেন, এই জন্য শুকরিয়া আদায় করেন যে কোনো এলাকা কোনো দেশ এত শান্তিতে নেই, আপনার দেশ এলাকায় যে শান্তিতে আছে, এই জন্য আল্লাহ শুকরিয়া আদায় করবেন। তিনি যদি আপনাকে ভালো রাখতে চান সেই ব্যবস্থাপনা করে দেন, আর তিনি যদি আপনি রাখতে না চান, আপনি হাজার চেষ্টা করলেও শান্তি নিরাপত্তা এটা কখনো আপনি আনতে পারবেন না। এই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করবেন, আল্লাহ তাআলা আপনার নেয়ামতকে আরো বাড়িয়ে দিবেন, আপনাকে দিনের প্রতিষ্ঠিত রাখবেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল ইনসানা লাযালুমুন কাফার। সূরা ইব্রাহিমের 34 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, তোমরা যে আল্লাহর নেয়ামতকে গণনা করো তাহলে গুণে শেষ করতে পারবে না। নেয়ামত কখন বুঝে মানুষ? নেয়ামত হারালে বুঝে। একটা চোখ হারালে তখন মনে হয় কত বড় নেয়ামত আমার ছিল, একটা পা হারালে বুঝে কত নেয়ামত আমার ছিল, একটা যে হাত ভেঙে যায় তখন কত বড় নেয়ামত আমার ছিল বুঝতে পারে। যারা চশমা চোখে দেয় আর যারা চশমা চোখে দেয় না, পার্থক্য হচ্ছে একটাই, যে চশমা চোখে দেয় সে চোখের নেয়ামতটা বুঝতে পেরেছে, যে চশমার আগে কিন্তু সে বুঝতে পারে না। এই জন্য মানুষ বলা হয় যে তাদের নেয়ামত বাদে যাওয়ার। বেশিরভাগ মানুষই নেয়ামত যখন চলে যায় তখন সেটার মর্যাদা বুঝতে পারে, কারণ এর আগ পর্যন্ত তার মধ্যে এই ভাবান্তর আসে না যে আমি এত বড় নেয়ামতের অধিকারী হয়ে আছি। আল্লাহ তাআলার নেয়ামত আপনি গুণে শেষ করতে পারবেন না। এমন জিনিস আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন যা আপনি চাননি, চাইও নিতে পারতেন না, অনেক জিনিস আপনাকে আল্লাহ তাআলা দিচ্ছেন। যে নিঃশ্বাস আপনি নিচ্ছেন, এই নিঃশ্বাস যদি চেয়ে নিতে হতো, কিনতে হতো, আপনি কঠিন বিপদে পড়ে যেতেন। যেই পানি আপনি পাচ্ছেন, এই পানি যদি কিনতে হতো, যেই সংস্থা সে কিনতে হয় তারা কিন্তু অনেক পয়সা খরচ করতে হয়, অনেক দেশে পানি কিনতে হয়, আপনি ইচ্ছা করলে পাবেন না। অথচ আপনি এদেশের আনাচে কানাচে টিউবওয়েল থেকে পানি পাচ্ছেন। অনেক দেশে টিউবওয়েলে পানি উঠে না, অনেক জায়গায় আমি নিজের চোখে দেখেছি তারা বিশাল বিশাল খামার করেছে, পানি নাই বলে সেই খামার একেবারেই বন্ধ হয়ে গেছে। এরকম বহু জায়গায় আমি দেখেছি বিদেশে। এর অর্থ হচ্ছে আল্লাহ তাআলা আপনাকে যে নেয়ামত দিয়েছেন আপনি তখন বুঝবেন যখন আপনার সেই নেয়ামতটা থাকবে না। অনেক জায়গাতে আর্সেনিকের কারণে মানুষ পানি খেতে পারে না, আপনি খাচ্ছেন, আপনি বুঝতেছেন আল্লাহর নেয়ামতের কতটুকু শুকরিয়া আদায় করা দরকার। আমাদের সমস্যা হচ্ছে আমরা যেটা করি শুকরিয়া তো আদায় করিই না, আল্লাহর নেয়ামতকে আমরা কুফর দিয়ে বদলাই দেই। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলছেন, আলাম তারাল্লাযিনা
বাদদালু নি'মাতাল্লাহি কুফরান ওয়া হাল্লু কওমাহুম দারাল বাওয়ার জাহান্নামা ইয়াসলাউনাহা ফাবিসাল করার। সূরা ইব্রাহিমের 28 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, হে নবী আপনি কি দেখেননি ওই সমস্ত লোকদেরকে যারা আল্লাহর নেয়ামতকে অস্বীকার করে তারা নিজেদের বাড়িঘর জাহান্নামের জায়গা করে ফেলেছে। আল্লাহর নেয়ামতকে অস্বীকার করলে আল্লাহ তাআলা সেটা কুফর নাম দিয়েছেন। নেয়ামতকে অস্বীকার করা ছোট কুফরি, আর নেয়ামতকে অন্যের দিকে সম্পৃক্ত করা বড় কুফরি। নেয়ামতকে অস্বীকার করা ছোট কুফরি, আর নেয়ামতকে অন্যের দিকে সম্পৃক্ত করা বড় কুফরি। আল্লাহ তাআলা আপনাকে সন্তান দিয়েছেন, আপনি যদি কোনো এই নেয়ামতকে অস্বীকার করেন ছোট কুফরি, অর্থাৎ আপনি মনে করলেন না, আল্লাহ শুকরিয়া আদায় করলেন না, ছোট কুফরি করলেন। আর যদি মনে করেন যে খাজা বাবার কারণে আমি সন্তান পেয়েছি, তাহলে আপনি বড় কুফরি করে বসছেন, কারণ খাজা বাবার এখানে কোনো হাত নেই। এই প্রত্যেকটি জিনিসে আপনার শরীর স্বাস্থ্য আল্লাহ তাআলা দিয়েছেন। আপনি যদি বলেন যে এই সুস্বাস্থ্য আমার তাবিজের কারণে হয়েছে, তাহলে বড় কুফরিতে লিপ্ত হয়ে যাচ্ছেন। আবার যদি মনে করেন যে তাবিজ নয়, আমি আল্লাহ তাআলা আমাকে সুস্বাস্থ্যের জন্য ঈমানের কথা হবে, অর্থাৎ যদি কখনো অস্বীকার করে অন্য কাউকে দেন, যে বড় কুফরি হয়ে যাবে। আর যদি কারণ হিসেবে উল্লেখ করেন কখনো কখনো যেটা আসলে কারণ নয়, সেটা ছোট কুফরি হবে আর ছোট শিরিক হবে। আর যদি কোনো আপনি মনে করেন যে যেটা মূলত এমনিতে আপনি বলছেন যে আরেকজন সেটা দিয়েছে, তাহলে বড় শিরিকে অন্তর্ভুক্ত হয়ে যাবে। তাহলে ছোট কুফরি, বড় শিরিক, ছোট শিরিক সবই হইতে পারে আল্লাহর নেয়ামতকে যখন অন্যের দিকে আপনি সম্পৃক্ত করবেন। আপনি সবসময় আল্লাহ তাআলা আপনাকে কি দিয়েছেন সেটা দেখবেন, অন্যের দিকে তাকাবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উনজুরু ইলা মান হুয়া দুনাকুম, তোমাদের নিচের দিকে যারা আছে তাদের দিকে তাকাও, তোমাদের উপরের দিকে যারা আছে তাদের দিকে তাকিও না। বা ইন্নাহু আজদারু আল্লাহ তাজদারু বিনি'মাতি রাব্বিকুম, তোমরা তাদের উপযুক্ত যে তোমরা আল্লাহর নেয়ামতকে তোমরা কখনো ছোট করে দেখবে না। তোমরা মনে করবে যে আল্লাহ তাআলা আমাকে এত বড় নেয়ামত দিয়েছেন যা আমি আমার মতো অনেকেই পায়নি। যখন আপনি রাস্তায় বের হবেন তখন দেখবেন অনেকের পা নেই, আপনার পা আছে। আল্লাহ শুকরিয়া আদায় করে বলবেন আলহামদুলিল্লাহিল্লাযী ইবতালাক আফার ইবতালাকা বিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা যদি কেউ বলে যে আল্লাহ তাআলা আমাকে নিরাপত্তা দিয়েছেন, সেটা দিয়ে তোমাকে আল্লাহ তাআলা পরীক্ষা করছেন, এইটা বললে আল্লাহ তাআলা তাকে এই বিপদে আর ফেলবে না। এই সুযোগ আপনি পেয়ে যেতে পারেন যদি আল্লাহর শুকরিয়া আদায় করেন, আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহর নেয়ামতের শুকরিয়া আদায় করি আমরা। কিন্তু কিছু কিছু মানুষ আছে আল্লাহর নেয়ামতের শুকরিয়া আদায় করে না। কিভাবে? দুনিয়া এত বেশি ফিতনা ফাসাদে ভরে গেছে যে মানুষ এখন আল্লাহর নেয়ামতকে আর স্মরণ করছে না। আল্লাহ তাআলা তাকে কান দিয়েছে কোরআন শোনার জন্য, আল্লাহ তাআলা তাকে কান দিয়েছে কোরআন শোনার জন্য, আল্লাহ তাআলা তাকে চোখ দিয়েছে কোরআন দেখার জন্য, আল্লাহর দিন মেনে চলে দেখার জন্য। কিন্তু এগুলিকে তারা কিসে কাজে লাগায়? এগুলি তারা কুফরিতে কাজে লাগাচ্ছে। নেয়ামতের শুকরিয়া আদায় না করে কুফরিয়া করছে। কানে তারা শুনছে এমন সব জিনিস যেগুলি তার ঈমানকে নষ্ট করে অথবা ঈমানকে কমিয়ে দেয়। এমনকি তার মধ্যে ঈমানের যে মিশ্রতা ছিল সেই মিশ্রতা তিক্ততায় রূপান্তরিত হয়ে যায়। এমন কাজগুলি তারা করে, এমন কথা তারা শুনে, আল্লাহ তাআলার আনুগত্যকে তারা অবাধ্যতায় রূপান্তরিত করে দিয়েছে। আল্লাহর সাথে সাক্ষাৎকে তারা অনেক সময় ভুলে বসে আছে। আল্লাহর সাথে কি সাক্ষাৎ করতে হবে এমন চিন্তায় তারা অনেকে চিন্তা করছে, যে অনেকের কাছে সন্দেহ দুদুল্যমান থাকে। অথচ আল্লাহ তাআলা এমন একটা সময় আসবে প্রত্যেকে আমরা আল্লাহর সামনে নিতে হব, আল্লাহর সামনে আমরা উপনীত হব, আল্লাহর সামনে উপস্থিত হতেই হবে। আর আল্লাহর সামনে উপস্থিত হওয়ার বিষয়টি যদি ঠিক রাখতে চান, আল্লাহর নেয়ামতের যথাযথ শুকরিয়া আদায় আপনাকে করতেই হবে। সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করতে চাই, সেটা হচ্ছে যে আপনার আল্লাহর নেয়ামতের শুকরিয়ার বিরোধী কাজ, তা হচ্ছে গান বাদ্য শোনা। গান বাদ্য এমন এক পর্যায়ে গেছে, এইটা আল্লাহর নেয়ামত বিরোধী কাজ। আল্লাহ তাআলা আপনাকে সুস্থ কান দিয়েছেন কোরআন শোনার জন্য, আপনাকে সুস্থ কান দিয়েছেন আজান শোনার জন্য, আপনাকে সুস্থ কান দিয়েছেন হেদায়েতের বাণী শোনার জন্য। আপনি সেগুলির মধ্যে গান দিয়ে ভর্তি করে দিচ্ছেন। এমনকি অনেক যুবককে আপনি পাবেন দুই কানে ঠোসা লাগিয়েছে, আপনি যতই দেখবেন সে কথা বলেন শুনতেছে না, কারণ কানের ভিতরে ঢুকিয়ে দিয়েছে এমন জিনিস যা শুধু গান আর গান সে শুনে বেড়াচ্ছে, হারাম জিনিস শুনে বেড়াচ্ছে। অথচ এইটার মধ্যে সে এতভাবে নিমজ্জিত যে আপনি তাকে কোনো কিছু বুঝাতেই পারছেন না, সে পাগলের মতো হয়ে যাচ্ছে। এটা আসলে আল্লাহর কাছে যাওয়ার মধ্যে আপনাকে বাধা সৃষ্টি করছে, আল্লাহর সন্তুষ্টির ক্ষেত্রে বাধা সৃষ্টি করছে।
আল্লাহর নৈকট্যের পথে সেটা বাধা সৃষ্টি করছে, আর এটা সে বেবিচারের পথকে উন্মোচন করে দিচ্ছে। যত বেশি গান শুনবে তত বেশি বেবিচারের পথ উন্মোচিত হয়ে যাবে। ইসলামের দৃষ্টিতে গান বাদ্য সম্পূর্ণ হারাম। ইসলামের দৃষ্টিতে গান বাদ্য করা হারাম। ইসলামের দৃষ্টিতে গান বাদ্য করা হারাম। এমনকি যদিও সেটা কোনো বাদ্যযন্ত্র বাদে হয় তবুও গান হারাম ইসলামের দৃষ্টিতে। আর ওই গানটি হারাম যাতে নারী সংগঠিত বিষয় আছে, অথবা এমন কোনো বিষয় আছে তাকে অন্যায় কাজে প্রবৃত্ত করবে, অথবা এমন কোনো কণ্ঠ আছে যেই কণ্ঠটা হারাম কণ্ঠ, যেমন নারী কণ্ঠ পুরুষের জন্য, পুরুষের নরম কণ্ঠ নারীর জন্য, যা তার মধ্যে অশ্লীলতাকে জাগ্রত করে দিবে, তার মধ্যে খারাপ কোনো প্রবণতা তুলে দিবে, এমন প্রতিটি জিনিস ইসলাম হারাম ঘোষণা করেছে। যদি বাদ্যযন্ত্র দিয়ে এর সাথে যুক্ত হয় তাহলে হারাম আরো বাড়ে। এর অর্থ এই নয় যে বাদ্যযন্ত্র ভাবে হালাল হবে, এটা নয়, বরং তখন হারামের মাত্রা আরেক ডিগ্রি বেড়ে যায়। আলেমরা এই বিষয়ে এজমা বর্ণনা করেছেন যে এটা হারাম। আর আলেমরা এটাও বলেছেন যে যদি বাদ্যযন্ত্র দিয়ে করা হয় সেটা আরো বেশি হারাম। এটা 4 ইমামের বক্তব্য। আবু হানিফা, মালিক, শাফি, আহমদ সবাই এই মতের অধিকারী। শেখ হুসাইন ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন 4 ইমামের মত হচ্ছে যে যাবতীয় গানের সামগ্রী হারাম, যাবতীয় গানের কর্মকাণ্ড হারাম। তো এর অনেক দলিল রয়েছে, আমি কয়েকটি দলিল উল্লেখ করব। 1 নম্বর দলিল হচ্ছে সূরা লোকমানের 6 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন ওয়ামিনান নাসি মাইয়াশতারি লাহওয়াল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমিন ওয়া ইয়াত্তাখিযা হুজওয়া উলাইকা লাহুম আযাবুন মুহিন। মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা ক্রয় করে লাহওয়াল হাদিস, আপনাকে ভুলিয়ে রাখার মতো কিছু কথা ক্রয় করে। সেটা কি? সেটা ব্যাখ্যা আসছে। অর্থাৎ আপনাকে আল্লাহ থেকে দূরে সরিয়ে রাখে, দিন থেকে দূরে সরিয়ে রাখে, কোরআন থেকে দূরে সরিয়ে রাখে, হাদিস থেকে দূরে সরিয়ে রাখে। এই লাহ বলে কোনো কিছু থেকে কাউকে ভুলিয়ে রাখা। তো আপনাকে যে জিনিস থেকে ভুলিয়ে রাখে এমন জিনিস, মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা এমন জিনিস কিনে থাকে যাতে করে লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ, আল্লাহর পথ থেকে যাতে করে তাকে বিভ্রান্ত করতে পারে, বিভ্রান্ত দূরে সরিয়ে দিতে পারে। বেগাইরে ইলমি, তাদের জ্ঞান নেই। ইয়াত্তাখিযা হুজওয়া, তারা এটাকে আল্লাহ তাআলার পথকে ঠাট্টার কাজ বানিয়েছে। অর্থাৎ অনেকেই আছে অন্যায় করে, অন্যায়ের সাথে আবার অন্যায়টাকে শুধু করে যাচ্ছে, তার অপরাধ বোধ নেই, তার মধ্যে সে শুধু মনে করছে এটা কিছুই না, এটা হচ্ছে আল্লাহর দ্বীন নিয়ে ঠাট্টার স্বামী, যারা উপহাস করার স্বামী। এই কাজটি যারা করবে, আল্লাহ তাআলা বলছেন উলাইকা লাহুম আযাবুন মুহিন, তাদের জন্য রয়েছে আযাবুন মুহিন, নিকৃষ্টতম আযাব, নিকৃষ্টতম, অর্থাৎ তাদের জন্য রয়েছে এমন আযাব, হীনতম আযাব, অর্থাৎ তাদের সেটা এই আযাব অত্যন্ত কঠিন তাদের আযাব রয়েছে এবং অপমানজনক আযাব তাদের জন্য রয়েছে। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন এখানে লাহওয়াল হাদিস বলতে বুঝাইছে আল গিনা ও আশবাহু, গান এবং এই গানের মতো যা আছে এগুলিকে লাহওয়াল হাদিস বলা হয়েছে। লাহওয়াল হাদিস তো গান এবং এই জাতীয় যেগুলো আছে আল্লাহর পথ থেকে যা দূরে সরিয়ে রাখে সবগুলি লাহওয়াল হাদিস। এর মধ্যে গানও যেমন আছে, তেমনি ভাবে এমন সব বিদ্যা আছে যেই বিদ্যা আল্লাহর পথ থেকে মানুষকে দূরে সরিয়ে দেয়। হারাম বিদ্যা যেগুলো আছে, অনেকে আছে দর্শন শাস্ত্র পড়ে, অনেকে আছে এই জাতীয় বকলুর পড়ে, অনেকে এমন বিদ্যা পড়ে যেগুলি জীবনে কোনোদিন তার দ্বীনের কাজে লাগবে না, দুনিয়া নিয়ে তাকে ব্যস্ত রাখতে হবে, হারাম কাজে সারা জীবন কাটাবে। এগুলি সবই হচ্ছে লাহওয়াল হাদিস। এটা হচ্ছে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু বক্তব্য, এবং তিনি এটা ইমাম তাবারি সেটা উল্লেখ করেছেন তার তাফসিরে, এবং সহিহ সনদে সেটা বর্ণিত হয়েছে। এই একই তাফসির করেছেন তাবেঈদের মধ্যে একটা বিশাল গোষ্ঠী। তাহলে বোঝা গেল সূরা লোকমানের 6 নম্বর আয়াত আমাদেরকে এই গান বাদ্য এগুলির প্রত্যেকটা জিনিস হারাম হওয়ার ব্যাপারে আমাদের জন্য দলিল হিসেবে এসেছে। দ্বিতীয় দলিল হচ্ছে সূরা বনী ইসরাঈলের 64 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন শয়তানকে, ওয়াস্তাফজিজ মান ইসতাতা'তা মিনহুম বিসাউতিকা, তুমি বনি আদমের মধ্যে যাকে পারো তুমি তোমার আওয়াজ দিয়ে তাকে তুমি তার কাছে টেনে নাও, তাকে তুমি তোমার আওয়াজ দিয়ে তাকে তুমি উৎসাহ জাগাও তার মধ্যে। ইমাম মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মুজাহিদ ইবনে জাবাল ইবনে আব্বাসের ছাত্র, তিনি বলতেছেন হুয়াল গিনা ওয়াল মাযাবির, এই সাউত শয়তানের আওয়াজটা হচ্ছে গান এবং বাদ্য হচ্ছে শয়তানের আওয়াজ। এইটাও ইমাম তাবারি বর্ণনা করেছেন। তৃতীয় আরেকটি দলিল হচ্ছে যে আমরা দেখতে পাই সূরা আন-নাজমের মধ্যে
সূরা নাজমের 59 এবং 59 থেকে 61 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আফামিন হাযাল হাদিসে তাআজাবুন, আল্লাহর বাণী যখন তোমাদের কাছে আলোচনা করা হয়, পড়া হয়, তখন তোমরা আশ্চর্য হতে থাকো। ওয়া তাদহাকুন, হাসাহাসি করো। ওয়ালা তাবকুন, কান্নাকাটি করো না। ওয়া আনতুম সামিদুন, তোমরা সামিদ করো, অর্থাৎ তোমরা গান বাদ্যে বিভিন্ন কর্মকাণ্ডে তোমরা আল্লাহর বাণী থেকে মুখ ফিরিয়ে থাকো। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, এখানে সামিদ বলতে বুঝাইছে আল গিনা, গানকে, অর্থাৎ যারা এই জাতীয় গান বাদ্যে লিপ্ত থাকে, আল্লাহর বাণী থেকে তারা মুখ ফিরিয়ে থাকে। হেমিয়ারি ভাষায় গানকে সামিদ বলা হয়। এইটাই ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনাতে এসেছে এবং এটা একটি সহিহ বর্ণনা। চতুর্থ আয়াত আমরা দেখতে পাই সূরা ফুরকানের 72 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা যুরা ওয়া ইযা মাররু বিল্লাহি মাররু কিরামা। আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা যুরা, যারা জুরের সাক্ষী হয় না, জুরের কাছে যায় না, জুরকে নিজেদের ভিতরে প্রবেশ করায় না। এই জুরের ব্যাখ্যা করেছেন মুহাম্মদ ইবনে হানাফিয়া, অর্থাৎ তিনি হচ্ছেন আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহুর ছেলে। তিনি জুরের ব্যাখ্যা করছেন হুনা আল গিনা, এই জুর বলতে এখানে গানকে বোঝানো হয়েছে এবং এটা সহিহ সনদে বর্ণিত। তার থেকে এর অর্থ হচ্ছে যে সালফে সালেহিন এই তাফসীর করেছেন এগুলোর, যে এর অর্থ হচ্ছে এমন গান যেগুলি হারাম, এই গানগুলোকে অবশ্যই এগুলি যেখানে হয় সেখানে অবস্থান করা জায়েজ নেই এবং সেগুলিকে প্রশ্রয় দেওয়া আপনার জন্য বৈধতা নেই। পঞ্চম দলিল যা আমরা দেখি সূরা আনফালের 35 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা কানা সালাতুম ইনদাল বাইতি ইল্লা মুকাআ ওয়া তাসদিয়া। আল্লাহর ঘরের কাছে তাদের কাফেরদের যে সমস্ত সালাত জাতীয় আদায় করত, এর মধ্যে তারা শীষ দিত এবং তাদের সেখানে তারা হাত তালি দিত। এগুলিকে আল্লাহ তাআলা এই নিকৃষ্টতম কাজ যে উল্লেখ করেছেন, তাদের এই সমস্ত কাজ, এর অর্থ হচ্ছে শীষ দেওয়া, বাঁশি বাজানো বা এই জাতীয় যে সমস্ত শব্দ করে যারা গান করে, এই সবগুলি হারামের পর্যায়ে পড়ে। আমরা 5টি আয়াত থেকে গান বাদ্য হারামের প্রমাণ আপনাদেরকে জানাচ্ছি। পরবর্তী আরো যে সমস্ত আয়াত আছে, হাদিস আছে, সেগুলিতে আমি উল্লেখ করছি। 6 নম্বর যে হাদিসটা হচ্ছে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, 6 নম্বর দলিল হচ্ছে ইমাম বুখারী রাহমাতুল্লাহ বর্ণনা করেন আবু মালিক আল আশআরী রাদিয়াল্লাহু আনহু থেকে, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াকুনান্না ফি উম্মতি, আমার উম্মতের মধ্যে একটি গোষ্ঠী হবে, আকওয়ামুন, এমন একটি গোষ্ঠী হবে, ইস্তাহিলুনা আল হিরা, যারা হেরাকে হালাল করার চেষ্টা করবে এবং হারিরকে, রেশমিকে তারা হালাল করার চেষ্টা করবে, মদকে হালাল করার চেষ্টা করবে এবং বাদ্য যন্ত্র সহ গান বাদ্যকে হারাম করার চেষ্টা করবে। এবং এটা তাফসির হচ্ছে, হেরার তাফসির হচ্ছে জিনা ব্যভিচারকে। আজকাল জিনা ব্যভিচার এখন বিভিন্ন ভিন্ন নামে এসেছে। জিনা ব্যভিচার এক নাম হচ্ছে, এখন বলা হয় তারা লিভ টুগেদার করছে, নাউজুবিল্লাহ। অনেকে এটাকে নাম দিয়েছে যে তারা শিল্প কলা করতেছে, এই জাতীয় নাম দিয়েছে। অনেকে এইটাকে ভিন্ন ভিন্ন নাম দিচ্ছে। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন, বাস্তবে আমরা তা দেখতে পাচ্ছি। হারির অর্থাৎ রেশমি কাপড়, অনেকে সেটা বুস্কি নাম দিয়ে পরে, অনেকে সেটা ভিন্ন ভিন্ন নাম দিয়ে পরিধান করছে। সেটা যে হারাম সেটা এখন তাদের মাথায় আর আসে না, যে কোনো কাপড়ে তারা পরিধান করে যাচ্ছে। মদ, সেটা এখন কি নামে আসছে আপনারা জানেন? এখন মদ বলে না, বলে যে এটা তো শারাব রুহি, এটা একটা পানীয়, এবং কেউ কেউ এটাকে ভিন্ন নাম দিয়ে এখন হালাল করার চেষ্টা করছে। আর মাআজিফ, গান বাদ্যকে শিল্প নামকরণ করা হচ্ছে। গান বাদ্যকে এটার জন্য বিভিন্নভাবে আশ্রয় দেওয়া হচ্ছে এবং গান বাদ্য যারা করে তাদেরকে নাম্বার দেওয়া চিন্তা ভাবনা করতেছে। চিন্তা ভাবনা করেন কত ভয়ানক কাজে চলে গেছি আমরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন সেটাই আপনি দেখতে পাবেন। এখন যারা এই কাজগুলি করছে তাদেরকে একটু চিন্তা করা উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হাদিসে জিনার সাথে একসাথে উল্লেখ করেছেন, জিনার সাথে গানকে উল্লেখ করেছেন। তাহলে বোঝা গেল হারামের দিক থেকে কোনো অংশে সেটা কম নয়। এই জন্য গান বাদ্য হারাম, এটা আপনাকে মনে রাখতেই হবে। 6 নম্বর দলিল হচ্ছে ইমাম আহমদ বর্ণনা করেন, শেখুল আলবানী হাদিসটিকে সহিহ বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াশরাবান্না উনাসু মিন উম্মতি আল খামরা ইউসাম্মুনাহু বিগাইরি ইসমিহা, আমার উম্মতের একটা গোষ্ঠী মদ পান করবে, তারা মদকে ভিন্ন নামে ডাকবে। ইউদরাবু আলা রুসিমিল মাআজিফ, আর তাদের মাথার উপরে গান বাদ্য করা হবে। অর্থাৎ তারা মদ খাবে আর একটা গোষ্ঠী গান বাদ্য করবে, অথবা গান বাদ্য করবে আর মদ খাবে। এই ওয়াল কাইনাত, এবং তাদের উপরে বাদ্যযন্ত্র গায়িকারা তাদের উপরে বাদ্যযন্ত্র বাজাবে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইউকসাফুল্লাহু বিহিল আরদ, আল্লাহ তাদের নিয়ে জমিনকে ধসিয়ে দিবেন। ওয়াজআলু মিনহুম কিরাদাতা ওয়া খানাজির, তাদের মধ্যে বানর এবং শূকর বানিয়ে দিবেন, তাদেরকে বানর এবং শূকর বানিয়ে দিবেন। ইমাম আহমদ হাদিসটি বর্ণনা করেছেন, হাদিসটি সহিহ। সপ্তম আরেকটি বা অষ্টম আরেকটি দলিল হচ্ছে, ইমাম আহমদ বর্ণনা করেন, আবু উমামা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াবিতু কওমুম মিন হাযিল উম্মাতি আলা আকলিন ওয়া শুরবিন ওয়া লাহবিন ওয়া লাবিন, আমার উম্মতের একটি গোষ্ঠী পান করবে, খাবে, পান করবে এবং তারা গান বাদ্য এবং খেলাধুলা লিপ্ত হয়ে থাকবে। তারপর এক সময় সকালবেলা উপনীত হবে এমন যে কেউ শূকর হয়ে গেছে, কেউ বানর হয়ে গেছে। ওই রাসূলুল্লাহ আলা আহিয়া মিনহুম আলা আহিয়া ইবরিহান, ওই সময় আল্লাহ তাআলা তাদের একটা গোষ্ঠীর উপরে বাতাস প্রবাহিত করবেন, ফায়ানসিফুহুম, তাদেরকে সেটা ধ্বংস করে দিবে, কামা নাসাফা মান কানা ক্বাবলাকুম, আগের লোকদের মতো। কেন সেটা করবেন? বিস্তিহলালিহিমুল খামরা, কারণ তারা খামরকে, মদকে হালাল মনে করবে। ওয়াদরবিহিম বিদুফুফে, এবং তারা বাদ্য যন্ত্র বাজাবে। ওয়া ইত্তিখাযিমুল কাইনাত, এবং তারা গায়িকা, গান বাদ্য গায়িকা, তাদেরকে তারা গ্রহণ করবে। এই জন্য আল্লাহ তাআলা তাদেরকে সেদিন শাস্তি দিবেন। এটাও সহিহ হাদিস দ্বারা আমরা দেখতে পাই যে এটাও সহিহ হাদিস, ইমাম আহমদ বর্ণনা করেছেন হাদিসটি, সেটা আমরা দেখতে পাই। আরেকটি হাদিস উল্লেখ করি, সেটাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, তিনি বলেছেন, সূরাতানে মালউনা সাওতানে মালউনা আনি ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুটি আওয়াজ এটা অভিশপ্ত। সেটা কি? মিজমারুন ইনদা নি'মা, নিয়ামত পাওয়ার পরে যখন বাদ্যযন্ত্র বাজানো হয়। ওয়া রান্নাতুন ইনদা মুসিবা, এবং মুসিবতের সময় যে শোক প্রকাশের যে সুর তুলে, যে বিলাপ তোলে, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এগুলি মালউন, অভিশপ্ত আওয়াজ। এই দুইটাকে রাসূল মালউন বলেছেন। ইমাম বাজ্জার হাদিসটি বর্ণনা করেছেন এবং শেখ ইমাম দিয়া আল মাকদিসি রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটিকে হাসান বলেছেন। আরেকটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ হারামা আলাইয়া আও ক্বালা হুররিমাল খামরা ওয়াল মাইসির ওয়াল কুবা, আল্লাহ তাআলা আমার উপর হারাম করেছেন, অথবা বলেছেন হারাম করেছে, আল্লাহ তাআলা হারাম করে দেওয়া হয়েছে খামরকে, মদকে হারাম করে দেওয়া হয়েছে, ওয়াল মাইসার, এবং হারাম করে দেওয়া হয়েছে যেটা মানুষ জুয়াকে, ওয়াল কুবা, এবং কুবাকে হারাম করা হয়েছে। কুবার ব্যাখ্যা করেছে আলেমরা, তবল, ঢোল তবল বাজিয়ে গান বাদ্য বাজানো, এটাকে হারাম করা হয়েছে। ইমাম আবু দাউদ হাদিসটি বর্ণনা করেছেন এবং ইবনুল মুলাক্কির রাহমাহুল্লাহ তিনি হাদিসটিকে সহিহ বলেছেন। আমরা আরেকটি হাদিস দেখি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নুহিতু আন সাওতাইনি আহমাকাইনি ফাজিরাইনি, আমি দুটি আহমক এবং ফাজির গুনার আওয়াজ থেকে আমাকে নিষেধ করা হয়েছে। একটি হচ্ছে সাওতুন ইনদা মুসিবা, বিপদে পড়লে যে আওয়াজ, বিপদে পড়লে বিলাপ করে যে কান্না হয়, সেটাকে নিষেধ করা হয়েছে। আর আরেকটি হচ্ছে খামসুর উজুহিন ও শক্ত জুয়ুবিন ওয়া রান্নাতে শায়তানিন, এবং হারাম করা হয়েছে যেটা মানুষ খামসু উজুহিন, বিপদে পড়লে যে মুখ খামছায়, সেটাকে রাসূলুল্লাহ নিষেধ করেছেন। ইমাম তিরমিজি হাদিসটি উল্লেখ করেছেন। ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে এই হাদিস গান যে হারাম, এটা এই হাদিস থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে। এই হাদিস স্পষ্ট বুঝছে গানও হারাম। ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ থেকে তিনি দলিল নিয়েছেন যে গান হারাম। আরেকটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাসহাবুল মালাইকা রুফকাতুন ফিহা কালবুন ওয়ালা জারসুন, যদি কোনো সাথী কোনো গোষ্ঠীর সাথে কোনো কুকুর থাকে অথবা কোনো বাদ্যযন্ত্র থাকে, সেখানে কোনো ফেরেশতা সেখানে থাকে না, ফেরেশতা তাদের সাথী হয় না। ইমাম মুসলিম হাদিসটি বর্ণনা করেছেন। অনুরূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল জারসু মাযামিরুশ শায়তান, এই ঘন্টার ধ্বনি যেগুলো গান বাদ্যের মধ্যে বাজানো হয়, এগুলো হচ্ছে শয়তানের বাদ্যযন্ত্র। ইমাম মুসলিম হাদিসটি বর্ণনা করেছেন। এই হাদিসগুলো থেকে আমরা বুঝতে পারি যে আসলে ইসলামী শরীয়তে গান বাদ্যকে হারাম করা হয়েছে। যারা এর বিপরীত মত নিচ্ছে তারা শয়তানের দোসর এবং শয়তানের ধোঁকায় পড়েছে, প্রবৃত্তির অনুসরণ করে চলেছে। গান বাদ্য কোনোদিনই হালাল ছিল না, বা হারামই ছিল সবসময়, এটা বলতে হবে। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, লুইনাল মুগান্নি ওয়াল মুগান্না লাহু, যারা গান গাইবে এবং যাদের জন্য গান করা হবে, উভয়ের উপর অভিসম্পাত করা হয়েছে, লানত করা হয়েছে। এটা ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা। যিনি ইমাম শাফিঈ হচ্ছেন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর উস্তাদ, এই ব্যক্তি, এই মহান ব্যক্তি তাবেঈ, তিনি সেটা উল্লেখ করেছেন। আরেকজন তাবেঈর কথা না বললেই নয়, তিনি ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি। ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি তিনি গান বাদ্য ব্যাপারে এত কঠোর ছিলেন যে তিনি
এ ব্যাপারে সবসময় চিঠি লিখতেন, এ ব্যাপারে সবসময় চিঠি লিখতেন তার গভর্নরদের কাছে, তারা যেন গান বাদ্য থেকে দূরে থাকে। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু, সাহাবীর ব্যাপারটি আলোচনা করি আমরা। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি একদিন এক রাস্তা দিয়ে যাচ্ছিলেন, সেখানে গান বাদ্যের আওয়াজ শুনলেন। তিনি বললেন যে নাফে, তার দাসকে বললেন, আমি কানে হাত দিলাম, তুমিও কানে হাত দাও, দেখো দূরে গিয়ে কোনো গান বাদ্য বন্ধ হয়েছে কিনা। তারপর তিনি সেই কান থেকে হাত খুলে নিলেন। এর অর্থ হচ্ছে গান বাদ্য যতক্ষণ পর্যন্ত চলতে থাকবে সেটা শোনা দূরের কথা, সেটাকে অবশ্যই কান বন্ধ করে রাখতে হবে। এই জন্যই যেটা আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ইসলামের মধ্যে নতুনভাবে প্রবেশকৃত জিনিস। এই জন্য এই কথাটাই বলেছেন ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ। তিনি বলেছেন আন্নাহা বিদআতুন ফিল ইসলাম, ইসলামে এটা প্রবিষ্ট হয়েছে। ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ থেকে আরেকটি বর্ণনা এসেছে, তিনি তার ছেলের শিক্ষককে লিখেছেন। তখনকার দিনের আলেমরা, তখনকার দিনের শাসকরা তাদের সন্তানের জন্য শিক্ষক নিয়োগ দিতেন আলেমদের থেকে। শিক্ষককে তিনি একটা উপদেশ দিলেন। উপদেশটা কি? লিয়াকুল আউয়ালু মা ইয়াতাকিদুনা মিন আদাবিকা, যাতে হয় প্রথম যে জিনিসটা তারা বিশ্বাস করবে তোমার শিষ্টাচারের মধ্যে। ইয়াতাকিদুন শব্দটি ওমর ইবনে আব্দুল আজিজের বক্তব্য এসেছে। আমরা যখন বলি আকীদা শব্দটি সলবে সালিহিন থেকে আসছে, অনেকে অস্বীকার করেন। দেখে রাখুন শব্দটি এখানে এসেছে। তিনি বলেছেন যে হে শিক্ষক, তুমি আমার ছেলেকে যে শিখাবে, এই শিখানোর মধ্যে যে আদবটা প্রথম শিক্ষা দিবে তা হচ্ছে বগদুল মালাহি, গান বাদ্যের প্রতি ঘৃণা তাদেরকে, এটা তার অন্তরের ভিতরে ঢুকিয়ে দিবে, অন্তরের ভিতরে ঢুকিয়ে দিবে, যেটা শয়তানের পক্ষ থেকে এসেছে। এবং সেটার পরিণতি হচ্ছে রহমানের অবাধ্যতা, রহমানের অসন্তুষ্টির পরিণতি। যদি ফাইন্নাহু বালাগানি, তিনি বলছেন আমার কাছে পৌঁছেছে আনি সিকাত, আমার কাছে সিকাত অর্থাৎ গ্রহণযোগ্য ব্যক্তিরা আমার কাছে বলেছে। আর ওমর বিন আব্দুল আজিজ তিনি তাবেঈ, তিনি তাবেঈ থেকে শুনেছেন অথবা সাহাবী থেকে শুনেছেন। এই জন্য তিনি বলছেন তাদের থেকে আমার কাছে পৌঁছেছে। মিন হামালাতিল ইলমি, যারা ইলমকে বহন করে, তারা বলেছেন ইন্না হুদুরাল মাআজিফি ওয়া ইসতিমাউল আগানি ওয়াল লাহজি বিহিমা ইউমবুতুন নিফাকা ফিল কলবি, যারা গানের বাদ্যের মজলিসে উপস্থিত হয় এবং গান বাদ্য শোনে তা এবং সেগুলি নিয়ে আলোচনা করে, অন্তরের মধ্যে মুনাফিকি তৈরি হয়। কামা ইয়ানবুতুন নাবতাল মাউ, যেমনি ভাবে যে পানি দ্বারা গাছ উৎপন্ন হয়, তেমনি ভাবে এগুলোতে মুনাফিকি তৈরি হয়। গান শুনলে অন্তরে মুনাফিকি আসে। ফুদাইল ইবনে ইয়াদ রাহমাহুল্লাহ বলেন আল গিনা রুকিয়াতু জিনা, গান হচ্ছে জিনার উচ্চারণকারী, জিনাকে ফুসলে দেয়, মানুষের অন্তরের ভিতরে জিনার উৎসাহ ঘটায়, জিনা করার প্রতি তার প্রতি উৎসাহ দেয়। এই জন্য আমরা দেখতে পাই ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন আদ-দাফু হারামুন, যে বাদ্য হারাম, ওয়াল মাআজিফ হারামুন, এবং যে যন্ত্রগুলি দিয়ে গান বাদ্য করা সেগুলি হারাম, ওয়াল কুবাতু হারামুন, ঢোল তবলা হারাম, এবং তিনি বলছেন ওয়াল মাজামিরু হারামুন, তেমনি ভাবে গানও হারাম, বাদ্যযন্ত্র হারাম। ইমাম বাইহাকি হাদিসটি বর্ণনা করেছেন তার সুনান কুবরাতে, শেখুল আলবানী হাদিসটিকে সহিহ বলেছেন। আমরা দেখতে পাচ্ছি যে ইসলামের মধ্যে এটা একটি বিদআত। এই বিদআত হওয়ার কারণে আমরা দেখতে পাই ইয়াজিদ ইবনে মুআবিয়া, যাকে আপনারা দেখতে পারেন না, তিনি বলছেন ইয়া বনি উমাইয়া, হে বনি উমাইয়া, ইয়াকুমুল গিনা, তোমরা সাবধান, গান বাদ্য থেকে দূরে থাকবে। ফাইন্নাহু ইউনকুসুল হায়া, এটা মানুষের লজ্জা কমিয়ে দেয়। এই জন্য দেখবেন যে সমস্ত গান গায় ওরা লজ্জা নাই, ওদের লজ্জার নামগন্ধ নাই। ওই ইয়াজিদু ফিশ শাহওয়া, প্রবৃত্তি বাড়িয়ে দেয়, প্রবৃত্তি তাড়না বাড়িয়ে দেয়। ওই ইয়াহদুমুল মরুয়া, মানুষের ভিতরে মানবিকতা নষ্ট করে দেয়, অর্থাৎ মানুষের ভিতরে মানুষ তখন থাকে না, তারা ব্যক্তিত্ব নষ্ট করে দেয়, ব্যক্তিত্বহীন হয়ে যায়। ওয়া ইন্নাহু লা ইয়ানুবু আনিল খামর, এই গান বাদ্য এটা ইয়ানুবু আনিল খামর, এটা মদের মতোই, মদের জায়গা দখল করে। ওয়া ইয়াফআলু মা ইউফআলুল মুসকির, যে ব্যক্তি মদ খায় সে যেটা করে, গান বাদ্যকারী একই কাজ করে। ওয়াল গিনা দাইয়াতু জিনা, আর গান বাদ্য হচ্ছে জিনার প্রতি আহ্বানকারী একটি জিনিস। ইমাম ইবনুল কাইয়িম ইগাসাতুল আফান এই বর্ণনাটি নিয়ে এসেছেন। এর দ্বারা বোঝা গেল যে তিনি ব্যক্তিগতভাবে খুব খারাপ আপনি বলতে পারেন না। যারা বলে তিনি গান বাদ্য নিয়ে লিপ্ত ছিলেন, ইয়াজিদ ইবনে মুআবিয়ার কথা বলছেন, তারা শিয়া ছিল, এই জন্য তার উপর মিথ্যাচার করেছেন। কারণ এটা দ্বারা তিনি বুঝাচ্ছেন যে গান বাদ্য থেকে দূরে থাকতে হবে। তিনি তার বংশের কওমকে সাবধান করেছেন। গান বাদ্য এত বেশি ভয়াবহ খারাপ হওয়ার কারণে আমরা গান বাদ্যের অনেকগুলো নাম আমরা কোরআন এবং সুন্নাহ দেখতে পাই, যেগুলো নিকৃষ্ট নামগুলো উল্লেখ করা হয়েছে। গান বাদ্যের একটা নাম হচ্ছে আল্লাহ, অর্থাৎ যা মানুষকে আল্লাহর পথ ভুলিয়ে দেয়। আল্লাহ অর্থাৎ বেহুদা কাম, আল বাতিল অসার কাজ,
আজুর মিথ্যা, আল মুকা শীষ, আল তাসদিয়া হাততালি, রকিয়াতু জিনা জিনার উৎসারকারী, কোরআন শয়তান শয়তানের কোরআন, মুমবাতুন নিফাকা ফিল কলব অন্তরের ভিতরে এটা নেফাকি তৈরি করে, আর সৌতুল আহমাক আহমকদের আওয়াজ, আর সৌতুল ফাজের গুনাহগারদের শব্দ, সৌতুল শয়তান শয়তানের শব্দ, মিজমার শয়তান শয়তানের যন্ত্র, আস-সামুদ এবং সেটা হচ্ছে বিভোর থাকা অর্থাৎ অন্য কাজে নিজেকে বিভোর রাখা, হক কাজ থেকে বিমুখ থাকা, এই সবগুলি নাম আমরা দেখতে পাই। প্রায় 14টা নামে কোরআন এবং সুন্নাতে এটাকে ঘৃণা করার জন্য আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে। ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহির জন্য বলেছেন যে ইন্নাকা লা তাজিদ আহাদান উনিয়া বিল গিনা, তুমি যাকে দেখবা গান নিয়ে কাজ করে তাকে দেখবা, এবং যারা এই গানের বাদ্যযন্ত্র নিয়ে যারা ঘুরে থাকে তাদের মধ্যে দেখবা যে দলালুন আন তরিকুল হুদা, 1 নম্বর দেখবা যে সে হেদায়েতের পথ থেকে দূরে সরে গেছে, হেদায়েতের পথ থেকে দূরে সরে গেছে। ইলমান ওয়া আমালান, ইলমের দিক থেকেও আমলের দিক থেকেও, অর্থাৎ ইলমের দিক থেকেও সে হেদায়েতের পথে নাই, আমলের দিক থেকে হেদায়েতের পথে না থাকতে পারে না। ওয়াফিহি রাগবাতুন আন ইস্তিমাইল কোরআন ইলা ইস্তিমাইল গিনা, কোরআন শুনে না কিন্তু গান শোনার দিকে সে ব্যস্ত হয়ে পড়ে। অনেকে যারা ইসলামী গান বলে তাদেরকে দয়া করে দেখবেন যে তারা অনেকেই সারাদিন শুধু গান চর্চায় সারগম মিলানোর চেষ্টা আছে, কিভাবে সে মকাম মিলাইতেছে চিন্তা করতেছে, কোরআনে কারীম নিয়ে তার সময় হয় না। যে ব্যক্তি আল্লাহর সামা আল্লাহর বাণী শোনার জন্য যে ব্যক্তি নিজেকে নিয়োজিত করে না, হারাম বাদ্য অথবা অন্য জিনিস দিয়ে সে ব্যস্ত থাকে, যারাই আল্লাহর বাণী থেকে অন্য জিনিসে ব্যস্ত থাকে সেটাই হচ্ছে লাহু, সেটাই নিষিদ্ধ। সেটা যদি কোনো ইসলামী গান বলে সেটাও বৈধতা নেই, ইসলামী সঙ্গীত বললেও সেটার বৈধতা নেই। আল্লাহর দিন থেকে, আল্লাহর কোরআন শোনা থেকে, আল্লাহর কোরআনকে শোনানো থেকে, পড়ানো থেকে, পড়া থেকে দূরে থাকলে এই অবস্থা তাদের তৈরি হবে। সুতরাং এটা ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আগেই বলেছেন যে যারাই আল্লাহর কোরআন শোনা থেকে দূরে থাকবে এরা গানের মধ্যে নিমজ্জিত থাকবে, এবং তাদেরকে যদি কখনো কখনো তাদেরকে যদি বলা হয় যে কোরআন শুনবা না ইসলামী সঙ্গীত শুনবা, তাদের মধ্যে কিন্তু ইসলামী সঙ্গীতটাকে তারা খুব প্রাধান্য দেয়। 3 জনে 4 জনে গাইতে থাকে, কোরআন হয়তো সে বলে 2 আয়াতের বেশি যেন না পড়া হয়। ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ এটা বলেছেন। ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ বলেছেন যখন তাদের সামনে রাখা হয় গান এবং কোরআন শোনার কথা, তখন তারা গান বাদ্য শোনার দিকে, কোরআন ছেড়ে দিয়ে গান বাদ্য শোনার দিকে ফিরে যায়, এবং তাদের মধ্যে যারা কোরআন শুনতে যায় তাদেরও অবস্থা এমন হয়, তিনি বলছেন তাদের অবস্থা এমন হয় যে সে মনে মনে চায় বেটা এত লম্বা করলো কেন, 2 আয়াত পড়লে হইতো না, 1 আয়াত পড়লে হইতো না, এত লম্বা করছে কেন? কারণ এরপরে তার জন্য বিশেষ শিল্পী গোষ্ঠীরা রয়ে গেছে, শিল্পী গোষ্ঠী পরবর্তী বিশেষ উপস্থাপনা নিয়ে আসবে। এই জন্য কোরআন শোনার জন্য তার সময় নেই, কোরআন নিয়ে গবেষণার তার সময় নেই, কোরআন পড়ার তার সময় নেই, কোরআন শিক্ষা দেওয়ার তার সময় নেই। ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ কত সুন্দরভাবে উল্লেখ করেছেন। তিনি বলছেন যে কোরআন যদি পড়ে মনে করে অনেক লম্বা করে ফেলছে, আর গান যদি শুনে তখন বলে যে এটা যদি আর একটু বাড়িয়ে গানটা গাইতো। আমি আশ্চর্য হয়েছি অনেক সময়, আপনি দেখবেন, এবং অনেক সময় দেখেছি আমরা অনেক সময় মাঝে মধ্যে আমরা তখন একটা সময় টিভিতে যারা কোরআন প্রতিযোগিতা করতো তাদের প্রতিযোগিতা শোনার জন্য যাইতাম, আমাদেরকে নেওয়া হতো হিসেবে, বিচারক হিসেবে। কিছুদিন পর দেখা গেল কোরআনের ভিতরে আবার গান ঢুকিয়ে দেওয়া হয়েছে, যে গান 2টা কোরআন শুনে এরপরে গান শুনতে হবে, একটা কোরআনের কয়জনের শুনে এরপরে গান শোনাতে হবে। অর্থাৎ গান তখন ভিতরে জায়গা দখল করে নিয়েছে, কারণ কোরআন তার অন্তরে মজা পায়নি, কোরআন অর্থ বুঝে না, কোরআনের দিয়ে সে সুর অনুভব করছে না, সে তখন গান দিয়ে নতুন সুর দিচ্ছে, শয়তান সেটাকে তার সুশোভিত করে তুলছে। যায়্যানা লাহুমুশ শায়তানু আমালহুম, শয়তান তাদের এই কাজকে তাদের অন্তরে সুশোভিত করে দিয়েছে। এই জন্য ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলেন আকাল্লু মা ফি হাযা আইয়ানা নসিবা মিন তামিশ শারঈ, শরীয়ত যে নিন্দা করেছে এই ব্যক্তি সে নিন্দার অন্তর্ভুক্ত হবে। শরীয়ত বলেছে লাহু আল হাদিস, যে সে ব্যক্তি নিজের পয়সা খরচ করে এমন সব জিনিস কিনেছে যেগুলো শরীয়তে নিষিদ্ধ, এবং এটা যদি পুরোটা সে সময়টা এখানে ব্যয় করে তাহলে পুরো গুনার ভিতরে সে ডুবে যাবে। অনেকে হয়তো বলতে পারেন শরীয়তে কি কোনো গান কি জায়েজ নয়? আমরা বলতে পারেন, আমরা বলবো সমস্ত গানই হারাম। যে সমস্ত কথা বলা হয়, যে সমস্ত বর্ণনা এসেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সফরের মধ্যে আনজাসাকে বলেছেন রিফকান বিল কাওয়ারির, আনজাসা তুমি কাওয়ারির নিয়ে
কাঁচদের যেগুলি আছে এগুলি ভেঙে ফেলবা। অর্থাৎ আঞ্জাসা এমনভাবে হেদা গাইলেন যে উটগুলো দ্রুত চলতে আরম্ভ করলেন। হেদা আসলে গান নয়, হেদা হচ্ছে উটের স্বর করা, যাতে উট চলে। আপনার অনেক সময় মানুষ গরুর জন্য স্বর করে, গরুর জন্য চলে, উট চলার জন্য একটা স্বর করেছে। গান গাওয়া সেটা উদ্দেশ্য ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এই জাতীয় গানের কোনো প্রচলন ছিল না। সুতরাং যারা এই জাতীয় গানের কথা বলে তারা আঞ্জাসার এই বক্তব্যকে, যেটা উটকে পরিচালনার জন্য শব্দ করাকে, সুর করে শব্দ করাকে গান বানিয়ে ফেলেছে, তাদের হারাম জিনিসকে চালু করার জন্য কখনো সেটা গান ছিল না। অনুরূপভাবে সালামা ইবনে আকওয়া রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন যে আল ইয়াউমু ইয়াউমুর রুদ্দাই ওয়া আনা ইবনুল আকওয়ারি। এটা হচ্ছে রাজ বলা হয়। এটা হচ্ছে এমন কবিতা যে কবিতাগুলো অর্ধেক কবিতা, পুরোপুরি না, কবিতা একটা অংশ, আংশিক কবিতা, এগুলি আলোচনা করা হচ্ছে। পরিপূর্ণ যেগুলি মিলে না, সুর মিলে না, তারপর সেগুলি বললে অনেকে মনে গান মনে করে বসছে। কবিতা পড়া তো গান নয়। কবিতার মধ্যে হালাল আছে, হারাম আছে, কিন্তু গানের যদি সুর দিয়ে খারাপ জিনিস যেগুলি গান, তো গানই হারামই হয়। গান হালালের জায়গা নয়, গান হয় না, যা হালাল হয় ওইটাই যেটা শরিয়া মোতাবেক অনুমোদিত। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল, রাসূলের যুগে কবিতা রসুলের সামনে বলা হতো কবিতা আর গান এক করে ফেলা যাবে না। রসুলের সামনে যারা কিছু গাইতেন তারা কবিতা পড়তেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কবিতা পড়েছেন হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু, রসুলের সামনে কবিতা পড়েছেন। তখনকার সময়ে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু, রাসূলুল্লাহ এবং যারাই কবিতা পড়েছেন তাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সব পুরস্কৃতও করেছেন। কিন্তু এই কবিতাগুলো ছিল দ্বীন ও ঈমানের পরিবর্ধক, কিন্তু গান ছিল না। এই গান দিয়ে এখন আমরা এমন অবস্থায় পৌঁছেছি, কখনো কখনো ওয়াজের মাজলিসে বলা হয় এখন একটি জাগরণী গাইবেন, এখন একটি বাগরণী গাইবেন, এই জাতীয় কথাগুলি বলা হচ্ছে। এগুলি আসলে আমাদের জন্য খুবই নিকৃষ্ট কাজ। যুবকদেরকে এর উপর আপনি তৈরি না করে তাদেরকে আল্লাহর কোরআন বুঝা এবং শোনার উপর তৈরি করা উচিত। এই গান বাদ্য থেকে দূরে রাখা উচিত। তাদের সাথে, কাফেরদের সাথে পাল্লা দিয়ে তারা একটা তৈরি করেছে, আমরা আরেকটা তৈরি করতে হবে, এরকম এটা আমাদের নীতি হওয়া উচিত নয়। তারা গান বাদ্য তৈরি করেছে, আমরাও বিকল্প গান তৈরি করতে হবে কেন? আমাদের তো সামা ইমানই আছে, ইমানই একটা শোনার জিনিস আছে, সেটা হচ্ছে কোরআনে কারীম। তাদের সেটা নাই, তাদের সেটা নাই। আমাদের কোরআনে কারীম শুনে ইমান এনেছে, সাহাবায়ে কেরাম কোরআনে কারীম শুনে, অনেকেই কোরআনে কারীম শুনে ইমান এনেছে। এমনকি এখনো ভারতে অনেক জায়গাতে কোরআন শুনে মানুষ ইমান আনে। আমি আমার উস্তাদ রিয়াদ মুসা মালিবাড়িকে জিজ্ঞাসা করেছিলাম, আপনার হাতে হাজার হাজার হিন্দু মুসলিম হয়েছে, কি করেছেন? বলছে আমি সুন্দর করে কোরআন তেলাওয়াত করে শুনিয়েছি, তাদের অন্তরে প্রভাব পড়েছে, তারা ঈমান এনেছে। সামার কোরআনই যাদেরকে পরিবর্তন করতে পারে না, সামার শয়তানই তাদেরকে কিভাবে পরিবর্তন করবে? এই আল্লাহর বাণীর বিরুদ্ধে দাঁড়ানো যেগুলি আছে, যে একটা জিনিস আরেকটা জিনিস নিয়ে আসলেই সেই জায়গাটা দখল করে ফেলবে, আবার কোরআনের দিকে ফিরে যাওয়া তার জন্য কঠিন হয়ে যাবে। এই জন্য অবশ্যই এই জাতীয় গানের কথা যারা বলে তারা সঠিক জায়েজের কথা বলে, তারা মিথ্যা কথা বলছে। রসুলের যুগে কোথাও গান গাওয়া হয়নি, রসুলের যুগে সেই জাতীয় গান গাওয়া হয়নি। অনেকে বলতে পারেন রসুলের যুগে কখনো কখনো, রসুলের যুগে তো আমরা শুনেছি যে ঈদের দিনে বাচ্চারা গান গেয়েছে, বাচ্চাদের গীত ছিল। এই গীতগুলি হচ্ছে তাদের কথা ছিল, এগুলির সাথে কোনো তেমন কিছু ছিল না। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু প্রশংসা করছিলেন। এই গীতগুলোর শব্দ ছিল, কোনো বাদ্যযন্ত্র ছিল না, এগুলি হারাম কিছু ছিল না, এগুলি এমন কথা ছিল না যেগুলিতে নিষিদ্ধ, এগুলির মধ্যে কোনো কিছু সংশ্লিষ্টতা ছিল না। এগুলি ছোট বাচ্চারা করেছে, বড়রা এতে ব্যস্ত হয়ে যায়নি। সাহাবায়ে কেরাম এই জাতীয় কাজ করেনি, এগুলি ছোট বাচ্চাদের কাজ, ঈদের দিনের কাজ, এবং তারা এইগুলিকে তারা শুধুমাত্র অনুমোদন করেছিল। এগুলি নিয়ে বাড়াবাড়ি করে এগুলিকে বিস্তারিত বানিয়ে ফেলা, এগুলিকে জায়েজের আম সুরত বানিয়ে দেয়া, ব্যাপক জায়েজ বানিয়ে দেয়া কখনো ইসলাম অনুমোদন করে না। অনেকে বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে খন্দকের যুদ্ধে তো তারা কোরাস গাইছিল। কোরাস তো কবিতার একটা অংশ দিয়ে শেষ অংশ শুধু উল্লেখ করা হয়। মসজিদে নবী বানানোর সময় তিনি কোরাস গাইছিলেন, এই কোরাস গান নয়, শেষাংশ উল্লেখ করা হয় একটা কবিতা। সেটাকে যদি কোনো গান বানিয়ে ফেলেন তো সেটা আমাদের কিছু নয়, এটা আমাদের কিছু বলার নেই। এই জন্য যে আপনি মিথ্যাকে সত্যের মোড়কে উপস্থিত করার চেষ্টা করছেন। সুতরাং আমার জানা উচিত যে যত রকমের গান বাদ্য আছে সবই হারাম, এবং যে সমস্ত গান বড়রা গাইছে কোরআন এবং সুন্নাহ থেকে, কোরআন শোনা থেকে দূরে সরিয়ে দিচ্ছে, সেই সমস্ত গান হারাম ছাড়া আর কিছুই নয়। সম্মানিত মুসলিম, একটু খেয়াল করুন, ইস্তাহিল্লু শব্দটি এসেছে হাদিসে, বুখারীর হাদিসটি নিয়ে উচ্চবাচ্য করার কোনো সুযোগ নেই। ইমাম বুখারীর রিওয়ায়াতগুলো শুদ্ধ, এটাও শুদ্ধই বলছেন শাইখুল আলবানী রাহমাতুল্লাহ আলাইহি। সুতরাং যারা এর মধ্যে কথা বলে তারা মিথ্যা কথা বলছে। হাদিসটি শুধু এখানে বলা হয়েছে ইস্তাহিল্লু।
এই শুদ্ধ হাদিসে বলে ইস্তাহিলু, তারা হালাল করতে চাইবে। আমাদের শেখ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন বলেন, অর্থাৎ তারা এগুলি করবে যেন জায়েজ হিসেবে করছে। বর্তমানে যারা বিভিন্ন সঙ্গীতে ট্রেনিং দিচ্ছে তারা নাজায়েজ মনে করে, আপনি মনে করেন তারা জায়েজ মনে করে করছে। আপনি আশ্চর্য হবেন, এই জমানাতে এমনভাবে করছে, বেপরোয়াভাবে এই গানের প্রচার প্রসার করা হচ্ছে যেন এটা হালাল। কেউ কেউ বলতেছে এটা ফান, এটা একটা বিশেষ বিদ্যা, এটা গম্ভীরা বিদ্যা, অমুক বিদ্যা, তমুক বিদ্যা, গান্ধর্ব বিদ্যা, এই জাতীয় বিদ্যার নামকরণ করা হচ্ছে। এমনকি কেউ কেউ শিল্প কলা নাম দিচ্ছে, কেউ বা এটার জন্য বিভিন্ন বিভাগ খুলছে, বিভিন্ন ইউনিভার্সিটিতে এটা চর্চা করার জন্য বিভাগ খুলছে। অর্থাৎ হারাম বিভাগ খোলা হচ্ছে। আপনার বলারও অধিকার নাই, আপনি বলছেনও না, আপনি বলবেন না কেন। হারাম যে আল্লাহর দুনিয়াতে চলছে, আপনি সেখানে চুপ থাকা তো অনুমোদিত না। আপনি এটা কিভাবে আপনি অনুমোদন করলেন? কেউ কেউ দেখবেন বাচ্চাদেরকে এর উপরে বড় করছে, ছোট কাল থেকে বাচ্চাকে গান বাদ্য শিখায় বড় করে, গানের ওস্তাদ রাখে, গানের টিচার রাখে। এগুলি সবই হচ্ছে হারামের উপরে। আপনি হারামের উপর অতিরিক্ত যোগ করছেন, আপনি হালাল মনে করেই সেটা করছেন। আর কেউ কেউ দেখা যায় ভবিষ্যৎ প্রজন্মকে নষ্ট করার জন্য। আর যেটা হচ্ছে সেটা কি, সবচেয়ে দুর্ভাগ্যের বিষয় হচ্ছে এখন যেটা আপনারা শুনেছেন বিভিন্ন যে অনেকেই চেষ্টা করছে এবং টিচার নিয়োগ দিবে, গান বাদ্যের টিচার নিয়োগ দিবে প্রাইমারি স্কুলে। এমনিতেই প্রাইমারি স্কুলগুলো জনশূন্য হয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা ইমানদারদের মধ্যে ইমান দিয়েছেন, তারা ভালো করে জানে এখানে পড়লে তাদের সন্তানরা ইমানদার থাকবে না, এই জন্য তারা সেখান থেকে তাদেরকে অন্যদিকে নিয়ে যাচ্ছেন। এর উপরে আরেকটা মরার উপরে খাড়ার গা বলে, সেটা আবার এসে তার উপর পড়েছে এই শিক্ষার উপরে। সেটা কি? এখানে গানের টিচার নিয়োগ দিয়েছে। আপনি চিন্তা করে দেখুন, যেখানে কোরআনের টিচার নিয়োগ দেওয়ার কথা সেটা না করে গানের টিচার নিয়োগ দেওয়া হচ্ছে। আল্লাহর কোরআনকে তারা শোনাতে চায় না, আল্লাহর কোরআন শুনতে তারা বাচ্চাদেরকে অভ্যস্ত করতে চায় না, তারা গান বাদ্য দিয়ে তাদেরকে দিন থেকে দূরে সরিয়ে দিতে চাচ্ছে। আপনার সন্তান যদি গানে অভ্যস্ত হয়ে যায়, পরবর্তীতে গান ছাড়া তার জীবনে কিছুই থাকবে না, সবকিছু গান নিয়ে চিন্তা করবে, হালালকে হারাম করে ফেলবে, হারামকে হালাল করবে, এবং সে কোনোদিন তার মনে ঢুকবেই না কোনোদিন হারাম, এই চিন্তা থাকবে না। তখন সে বিভিন্ন এমন সব কথা, এমন সব বক্তৃতা নিয়ে আসবে, বক্তব্য নিয়ে আসবেন যা কোনোদিন কেউ শুনেনি, কোনোদিন কেউ বলেনি, এমন বক্তব্য নিয়ে এসে এটাকে এটাকে হালাল বানানোর চেষ্টা করে থাকবে। কারণ সে তো এটার উপর বড় হয়েছে, সে চাকরি পেয়েছে এটার উপরে। যারা এটার উপর চাকরি পাবে তাদের সমস্ত আয় কি হারাম, তাদের ঈমান থাকবে না, কারণ তারা মানুষকে শিক্ষা দিচ্ছে হালাল মনে করে, এবং হারাম মনে করে কেউ বেশি থাকতে পারে না। যারা এগুলিকে গান বাদ্যকে হালাল মনে করবে তারা কাফের। গান বাদ্যকে যারা এইভাবে হালাল হিসেবে প্রস্তাবনা দিবে মুসলিমদের বাচ্চাদেরকে শেখানোর জন্য, তারাও কাফের হয়ে যাবে। এবং যারা মনে করবে এটা শেখানো কোনো কিছুই না, তারা দিন সম্পর্কে বেপরোয়া হয়ে যাবে, তারাও কাফের হয়ে যাবে। আপনার সন্তান যদি আপনি শিখান, আপনি গুনাতে পড়বেন, আর আপনার সন্তান যখন এই গুনাহ কবিরা থেকে কখন কুফরি হয়ে যাবে, যখন তার মধ্যে এই গুনার প্রতি সামান্যতম গুনার কোনো লেশ মাত্র তার মধ্যে অনুভব হবে না, তখন সে কাফের হয়ে যাবে। আপনি বুঝতে পারছেন বর্তমানে যে অবস্থাগুলি তৈরি হয়েছে, সারা বিশ্ব এখন যেন গানের একটা আসরে পরিণত হয়েছে। আপনি কোনো বাজারে যাবেন, সেখানে গান বাজতেছে, কোনো দেখবেন মোবাইল খুলবেন, গান বাজতেছে, কোনো টেলিভিশন খুলবেন, গান বাজতেছে, যা খুলেন তাতে গান ঢুকিয়ে দেওয়া হয়েছে। শয়তান তার সমস্ত অস্ত্র নিয়ে নেমেছে আপনাকে দিন থেকে দূরে সরিয়ে দিতে। আপনি অবশ্যই আল্লাহর দিন দিকে ফিরে আসার চেষ্টা করুন, আপনার জন্য খারাপ পরিণতি অপেক্ষা করছে। আল্লাহ তাআলা বলছেন, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। যে কেউ যিকরি, যে কেউ আল্লাহর জিকির থেকে মুখ ফিরিয়ে থাকবে। আল্লাহর জিকির হচ্ছে কোরআন। কোরআন থেকে যে ব্যক্তি মুখ ফিরিয়ে থাকবে, কোথায় যাবে? গান বাদ্য শিখবে। কোরআনের সাথে গান বাদ্য একসাথে চলতে পারে না, ভালো করেই বুঝে। এই জন্য তারা কোরআন শিক্ষা দেওয়া না দিয়ে গান বাদ্য শিক্ষা দেওয়ার জন্য শিক্ষক নিয়োগ দিবে প্রাইমারিতে। এর অর্থ হচ্ছে আপনার সন্তানকে আতুর ঘরে নষ্ট করবে, আপনার সন্তানকে শুরুতেই ভ্রান্ত করে দিবে, পথভ্রষ্ট করে দিবে, তার লজ্জা চলে যাবে, সে হালাল হারামের সামান্যতম অনুভূতি তার মধ্যে থাকবে না। এই দুর্ভাগ্য এই কাজ যারা করবে, আল্লাহ তাআলা বলছেন ফাইন্না লাহু মাঈশাতান দানকা, কবরে তার জন্য সংকীর্ণ জীবন রয়েছে। আর ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, কিয়ামতের দিন তাকে অন্ধ হিসাবে উঠানো হবে, তাকে সেদিন অন্ধ হিসাবে উঠানো হবে। ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া কাদ কুনতু বাসীরা, সে বলবে, এ রব, কেন আমাকে অন্ধ হিসাবে উঠালেন? আমি তো চোখে দেখতাম,
ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা, এইভাবে আমার আয়াত এসেছিল, নিদর্শন এসেছিল, তুমি সেগুলোকে ভুলে বসেছিলে। ওয়াকাযালিকাল ইয়াউমা তুনসা, আজকের দিনে তোমাকে রেখে দেওয়া হবে। আল্লাহ তাআলা বলেন না, অর্থাৎ তোমাকে এই কষ্টের মধ্যে রেখে দেওয়া হবে, অন্ধ হিসেবে রেখে দেওয়া হবে, চক্ষুষ্মান করা হবে না। চোখের সামনে কোরআন দেওয়া হয়েছে, দেখতে চান না, পড়তে চান না, সন্তানকে পড়াতে চাচ্ছেন না, সন্তানকে এমন সব বিদ্যা শিক্ষা দিচ্ছেন যা আপনাকে দিন থেকে দূরে সরিয়ে দিবে। আপনি অবশ্যই পথভ্রষ্ট হয়েছেন, আপনি আখিরাতে অন্ধ হিসেবে উঠবেন, আপনার শাস্তি আল্লাহ তাআলা নির্ধারণ করে রেখেছেন। আপনি সিদ্ধান্ত নেন কি করবেন। দুনিয়ার কষ্ট ভোগ করে জান্নাতে যাওয়া ভালো, অবশ্যই ভালো। দুনিয়ার এই জাতীয় গান বাদ্যে নিপতি থেকে আখিরাতে জাহান্নামে যাওয়া আছে, তা বহুগুণ ভালো, এটা আপনার বোঝা উচিত। দুনিয়া 60-70 বছর পরে কবরে হয়তো আপনি কয় হাজার বছর বাঁচবেন, হাসরের মাঠে 50,000 বছর দাঁড়িয়ে থাকবেন। এরপরে অনন্ত জীবন, যেই জীবনের কোনো শেষ নেই, সেই জীবনে আপনি যদি কোনো জান্নাতের দেখা না পান, যদি কাফের হয়ে যান, তো জান্নাতের দেখা পাবেন না, আপনার জন্য ভয়াবহ পরিণতি অপেক্ষা করছে। আর যদি গুনার অনুভূতি আপনার থাকে, তো হলো আপনি গুনাহগার, আপনি প্রথমেই জান্নাতে যেতে পারবেন না, আপনার জন্য শাস্তি রয়েছে। শাস্তি শেষ হবে কতদিনে শেষ হবে আপনি জানেন না। হাসরের মাঠে 50,000 বছর দাঁড়িয়ে থাকতেই হবে। কবরের শাস্তিও রয়েছে মাইশাতান দাঙ্কা, আর হাসরের মাঠে কতদিন শেষ হবে। এরপরে সুপারিশ, যদি ঈমান তাকে সুপারিশ পাবেন, ঈমানের কোনো সমস্যা থাকলে সুপারিশও পাবেন না। এর অর্থ হচ্ছে জাহান্নামে আপনাকে চলে যেতে হবে। সেই জন্য অবশ্যই সাবধান থাকতে হবে। আমরা যারা আজ নিজেদের ভবিষ্যৎ প্রজন্মকে দ্বীনের উপর বড় করতে চাই, তারা অবশ্যই চিন্তা করবেন এই জাতীয় কাজকে প্রতিরোধ করতে হবে, যে আমাদের সন্তানদের জন্য গানের শিক্ষা, গানের কোনো পরীক্ষা, গানের কোনো কর্মকাণ্ডে আমাদের সন্তানরা যেন ঢুকতে না পারে, এবং তারা অন্যরা যেন এখানে ঢুকাইতে না পারে, সেগুলিকে অবশ্যই আপনারা এই ব্যাপারে কথা বলবেন, প্রতিবাদ করবেন। এটা শরীয়ত নির্দেশিত প্রতিবাদ। শরীয়ত এটাকে আপনাকে বলেছে, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, তোমাদের মধ্যে যে কেউ অন্যায়, অশ্লীল, খারাপ কাজ দেখে সে যেন সেটাকে হাত দিয়ে প্রতিহত করে। না পারলে, আমরা যারা পারি না, আমাদের জন্য হচ্ছে মুখ দিয়ে বলা, যে ওটা মুখ দিয়ে বলতে হবে এটা হারাম, এটা করা যাবে না। আর যদি এটাও না পারেন কোনোদিন, অবশ্যই অন্তর দিয়ে ঘৃণা এটা তৈরি করতে হবে সন্তানের মাঝে। ছোট কাল থেকে গান শুনলেই বলবেন যে হারাম হারাম, যাতে তার অন্তরে হারামটা তার মধ্যে থাকে, অনুভূতি থাকে, সেজন্য এটা না পড়ার জন্য আগ্রহী কোনোদিন না হয়, এরকম ভাবে তাকে তৈরি করতে হবে। আল্লাহ তাআলা যা যেভাবে আপনাকে তাকে তৈরি করতে হবে, আল্লাহ তাআলা আপনাকে যা নির্দেশ দিয়েছেন তার মধ্যে কোনো অপশন নেই। কিছু মানুষ মনে করে আল্লাহ রসুল বলেছে দেখি না, দেখার কোনো সুযোগ নেই, বরং আপনাকে মানতেই হবে। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেছেন, ওমা কানা লিল মুমিনিন ওয়ালা মুমিনাতিন, কোন ঈমানদার নারী এবং পুরুষের জন্য এটা কোনোদিন বৈধতা নেই। ইজা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান, আল্লাহ এবং রাসূল যখন কোনো ব্যাপারে ফয়সালা দিবেন, আনতাকুন লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম, এবার অপশন খোঁজার কোনো সুযোগ নেই। ফয়সালা দিয়েছেন হারাম, হারামই থাকবে। এটা কোনোভাবে পেশায় এদিক সেদিক করে, এটাকে শিল্প বানিয়ে, এটাকে এইটা বানিয়ে ওইটা বানিয়ে কোনো কিছু করার কোনো সুযোগ নেই। দুর্ভাগ্য আমাদের, কিছু মানুষ মনে করে বসেছে যে এইগুলি যদি তৈরি করতে পারি এদের মধ্যে উদারতা আসবে। এই উদারতা কিসের উদারতা আপনি কি বুঝেছেন? অর্থাৎ আল্লাহর দ্বীনের সাথে হালাল হারাম একাকার করে ফেলা, ইসলামের সাথে অন্য দিনকে একাকার করে ফেলার উদারতা তৈরি করার জন্য ছোট কাল থেকে আপনার সন্তানকে এই হারাম গানের মধ্যে প্রবৃত্ত করার জন্য এরা ষড়যন্ত্র করছে। এই বিদেশি ষড়যন্ত্র, বাইরের ষড়যন্ত্রকে অবশ্যই আমাদের রুখে দাঁড়াতে হবে এবং মনে রাখতে হবে আল্লাহ এবং তার রাসূল নির্দেশের বিপরীতে কোনো অপশন নেই। ঈমানদার যদি হন আপনাকে অবশ্যই সেটা পরিত্যাগ করতে হবে, কারণ ঈমানদার কখনো এর বাইরে কোনো চিন্তা করতে পারে না। আকুলু কাওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله। সম্মানিত মুসলিয়ানে কেরাম, বলছিলাম যে আমাদের এই বদফিতনার যুগে যেভাবে ফিতনা ছড়িয়ে পড়েছে, ঘরের ভিতরে হাতের মুঠোয় সন্তানদের কাছে, সন্তানরা এখন এমন একটা অভ্যাসে পরিণত হয়েছে, গানের আওয়াজকে তারা আর হারাম মনে করছে না। আপনার কাছে এখন একটা গা সহ হয়ে গেছে।
অনেকে ঘাস হওয়া জিনিসটাকে আরো একটা বিপদা নিয়ে আসছে, সেটা কি নাম দিয়েছে ইসলামী সঙ্গীত। প্রিয় ভাইরা, ইসলামী সঙ্গীত নামে যা প্রচলিত আছে তা একটু যদি কোনো আপনি চুলচারা বিশ্লেষণ করেন, আপনি অনেকগুলি কুফুরি কালামও পাবেন, অনেকগুলো হারাম বক্তব্য পাবেন। আমি যদি একটা উদাহরণ দিই আপনি বুঝতে পারবেন। বলতেছে, যদি বলে যে ফুল ফুটে হেসে বলে ইয়া রাসূলুল্লাহ, কত মিথ্যা কথা আপনি চিন্তা করে দেখছেন? কোনো ফুল কি হেঁটে হেসে ইয়া রাসূলুল্লাহ বলে? মিথ্যা কথা বলছে। আবার দেখেন, কোনো ব্যক্তি যদি এটা বলে যে যে হাতছানি দিয়ে ডাকো আমার, যদি আমি পথ ভুলে যাই কোনোদিন, আল্লাহ বুঝি হাতছানি দিবে, আল্লাহ বুঝি হাতছানি দিবে। কত বড় দুর্ভাগ্য যে সে বুঝেই না কি বলতেছে। অবশ্যই এগুলি তারা এই জাতীয় প্রচুর পরিমাণে যারা গান গায়, দেখবেন যে এরা কোনোদিন হালালের ভিতরে থাকতে পারে না। আমি অনেক পরীক্ষা করে দেখেছি, যদি আপনি বাছাই করেন তো আপনি 10টা 12টার বেশি পাবেন না যে এত হাজার হাজারের মধ্যে 10-12টা হয়তো ভালো আছে। কেন আপনি কষ্ট করতেছেন? ওদেরকে আপনি ভালো কথা শিক্ষা দেন, এদেরকে ভালো কবিতা শিক্ষা দেন, যেগুলি সাহাবায়ে কেরামের ছিল। এই সাহাবায়ে কেরাম যেগুলি বলছে সেগুলি শিক্ষা দেন না। সলফে সালিহিন বক্তব্য সেগুলি জানান না কেন? বক্তৃতার মধ্যে তাদেরকে তৈরি করেন, কোরআন শোনার মধ্যে তাদেরকে তৈরি করেন, কোরআনে কারীম কে কত সুন্দর পড়তে পারে সেটা তৈরি করেন। আপনি এগুলি বন্ধ করে দেন। এগুলি ওদের সাথে, কাফের সাথে এবং কাফেরদের সাথে, ফাসিকদের সাথে, ফাজিরদের সাথে, শয়তানদের সাথে আমাদের পাল্লা দিয়ে ওদের মতো কিছু একটা বানাইতে হবে, এই চিন্তা আমাদের বন্ধ করতে হবে। ওদের সাথে পাল্লা দিয়ে ওদের মতো বানানোর চিন্তা বন্ধ করেন। আমরা আমাদের দিন পরিপূর্ণ, এখানে অন্য কিছু ঢুকানোর সুযোগ নেই। যে দিন পরিপূর্ণ সেখানে অন্য কিছু ঢুকালে দিন থেকে কিছু জিনিস পড়ে যায়। এই জন্য দিন পরিপূর্ণ, এখানে বাইরের কোনো এলিমেন্টস ঢুকানোর চেষ্টা করবেন না। আপনি এটাকে অন্য নাম দিয়ে বলেন। আপনি এখন অনেকেই দুর্ভাগ্যবশত ইসলামী নাটক, অনেকেই দুর্ভাগ্যবশত ইসলামী সিনেমাও বের করছে, নাউজুবিল্লাহ। সেই যে নারী পুরুষের দিকে তাকানো কোন দিন হালাল হয়ে গেল, এবং তাদের যে ছবি সুরত দেখানোটা কোন দিন হালাল হয়ে গেল, তারা যে মিথ্যা কথা বলছে কোন দিন, তারা বিভিন্ন লোকের বলছে অমুকের বাপসে মিথ্যা কথা বলছে। এগুলি নাটক করা ইসলামে কোন দিন অনুমোদিত ছিল? এগুলি তারা এখন ইসলামী নাটক নামে, নাটিকা, অমুক তমুক নাম দিচ্ছে। প্রিয় ভাইয়েরা, এই শয়তানের এই সমস্ত পাঁদে আমরা পা না দেই, আমাদের এই সমস্ত জিনিস থেকে দূরে থাকার চেষ্টা করি। এগুলি আমাদের কোনো উপকারে আসবে না, দিনের কোনো উপকারে আসবে না। দিনকে আপনি মডার্ন বানাইতে হবে না, দিন সবসময় মডার্ন ছিল। আপনি দিনকে মডার্ন বানাইতে গিয়ে আপনি নিজে দিন থেকে দূরে সরে গেছেন কিনা আপনার চিন্তা করা উচিত। আল্লাহ আমাদেরকে দিনকে বোঝার তৌফিক দান করুন, মানার তৌফিক দান করুন। আলা ওয়াসাল্লু আলা সাইয়্যিদিল বাশারিয়া মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ কামা আমারা আল্লাহু আযজা ওয়া জাল্লা ফি কিতাবিহি ওয়া যান্না বিমালাইকাতিল মুসাব্বিহাতিল কুদসি ওয়া যাল্লাতা বিকুম আইয়ুহাল মুমিনুন وقال تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما وقال النبي صلى الله عليه وسلم من صلى عليه مرة صلى الله عليها بعشرا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم ارض عن الخلفاء الراشدين أبي بكر وعمر وعثمان وعلي وعن سائر الصحابة والتابعين رضوان الله عليهم أجمعين اللهم اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم اللهم اغفر لنا أجمعين আল্লাহ আমাদের সবাইকে আপনি ক্ষমা করে দিন। আল্লাহ আমাদেরকে ফিতনা থেকে বাঁচিয়ে দিন। আল্লাহ আমাদের গান বাদ্যের ফিতনা থেকে বাঁচিয়ে দিন। আল্লাহ আমাদের সন্তানদেরকে তৈরি করুন এমনভাবে যাদের গানকে ঘৃণা করে, আল্লাহ বাদ্যকে ঘৃণা করে। আল্লাহ আমাদের দেশকে আপনি সঠিক পথে চলার তৌফিক দান করুন। আল্লাহ শাসকদেরকে সঠিক পথে পরিচালিত করুন। আল্লাহ যে সমস্ত খারাপ সিদ্ধান্ত তারা নিচ্ছে এগুলি থেকে ফিরে আসার তৌফিক তাদেরকে দিন। আল্লাহ আমাদের সন্তানদেরকে ফিতনা থেকে বাঁচিয়ে দিন। আল্লাহ আমাদের ছোট ছোট বাচ্চাদেরকে এই সমস্ত হারাম থেকে বাঁচার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের মেয়েদেরকে হেশমত দান করুন। আল্লাহ আমাদের যুবকদেরকে ইসলামের উপর রাখুন, বৃদ্ধদেরকে দ্বীনের উপর রাখুন। আল্লাহ আমাদেরকে দ্বীনের উপর রাখুন, দ্বীনের উপর মৃত্যু দিন। আল্লাহ আমাদেরকে ইসলামকে ভালোবাসার তৌফিক দান করুন, ইসলামকে পরিপূর্ণভাবে মানার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের কবুল করুন। আল্লাহুম্মা আগফির ওয়ারহাম আনতা খায়রুর রাহিমিন। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল 'আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়া'লামু মা তাসনাউন।